সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে তোমাদের সামনে চতুর্থ অধ্যায়ে আমি প্রথম আলোচনা শুরু করতেছি। এই চতুর্থ অধ্যায়ের প্রথম আলোচনাটা হইল পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিল। এই পিরিয়ডিক টেবিল আবিষ্কার সম্বন্ধে মেলা কথাবার্তা আছে, অনেক বৈজ্ঞানিকদের অক্লান্ত পরিশ্রম আছে। তো এই অধ্যায়টা শুরুর আগে আমরা মোটামুটি একটা তোমাদের সহজভাবে মনে রাখার জন্য একটা কৌশল অবলম্বন করি। সেই কৌশলটা হচ্ছে যে কোনো নদী ভাঙ্গন এলাকায় সে ভাঙ্গন রোধ করার জন্য জনপ্রতিনিধিরা 36টা করে 18টা করে, দুইটাতে 36টা, আবার দুইটাতে 36টা, অর্থাৎ প্রত্যেকটি লাইনে 18টা করে সিমেন্টের ব্লক বসাইল। এভাবে এই সিমেন্টের ব্লক বসাইল 4টা সারিতে। ধরি এটা একটা সারি, এটা একটা সারি, এভাবে একটা, দুইটা, তিনটা এবং এখানে একটা, 4টা। এই 4টা সারিতে, প্রত্যেকটা সারিতে 18টা করে এইভাবে ব্লক বসাইল। যেমন এটাতে হইল 1 নম্বর ব্লক, এইভাবে ব্লকগুলো তারা বসালো। 1 2 3, 1 2 3 4, 5 6 7 8 9 10 11 12 13 14 15 এগুলো ছোট করি একটা করে। 15 1 2 3 4 5 6, এটা দুটা করি। এটা বড় হয়ে গেছে, এটা আরো একটু দুটা করি। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এখানে আরেকটা করি 18। এইভাবে 18টা ব্লক, এই 18টা ব্লক, এগুলো মোটামুটিভাবে আমরা 18টি ব্লক নদী ভাঙ্গন রোধ করার জন্য 18টি ব্লক বসাইল 4টা সারিতে 1 2 3 4। তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই 18টি ব্লক পরপর 4টা সারিতে, অর্থাৎ এই সারিতেও করলো।
দুটো শাড়ি হইল, অনুরূপভাবে আরেকটা শাড়ি, এইভাবে পরপর 4টা শাড়িকে আমরা আবদ্ধ করি। তিনটা হইল এই চতুর্থ শাড়ি, এইভাবে পরপর 18টি করে 4টি ব্লক নদী ভাঙ্গন রোধ করার জন্য আমরা কল্পনা করলাম। এই 18টা করে ব্লক তৈরি করে প্রত্যেকটা এটা এক একটা করে ব্লক, এইভাবে 3টা 4টা সারিতে 18টা করে ব্লক স্থাপন করা হলো রোধ, পানির ভাঙ্গন রোধ, নদীর ভাঙ্গন থেকে রেহাই পাওয়ার জন্য। এখন এর উপরে আবার 4টা করে, এর উপরে আবার এভাবে দুটো করে 4টা, এবং উপরে আর একটা সিঁড়ি করা হলো। অনুরূপভাবে এই প্রান্তে 6টা করে দুটা শাড়ি, 1 2 3 4 5 6, এইভাবে 6টা করে দুটো শাড়ি, 6টা করে দুটো শাড়ি করা হলো 1 2 3 4 5 6, এবং উপরে সিঁড়িতে আর একটা করা হলো সিঁড়ি আসার জন্য। অর্থাৎ 2 দল জনপ্রতিনিধি 2 প্রান্তে দাঁড়িয়েছে, তারা ওই সিঁড়িতে আসার জন্য ওখানে 6টা করে 12টা এবং ওই ব্লকটা সহ 13টা, এদিকে 2টা করে 4টা, ওই ব্লকটা সহ 5টা সিঁড়ি করা হইল। এখন এই প্রত্যেকটা ব্লকে এক একটা করে আমরা যদি উপাদানগুলোকে বসাই তাহলে একটা ছক পাওয়া যাবে। তো এখানে দেখা গেল যে এই আমরা যদি নাম্বারিং করি, 1 নাম্বার সারি, 2 নাম্বার, 3, 4 নাম্বার সারি, 5, 6, 7 নাম্বার সারি, 7টা সারি পাইলাম আমরা। 7টা সারিতে 6 এবং 7 নাম্বার সারি 2টা বাদ দিয়ে তৃতীয়টাতে একটা করে সুরঙ্গ সৃষ্টি হইল। ধরি একটা করে সুরঙ্গ সৃষ্টি হলো, অর্থাৎ সেখানে পানির বেগ বেশি। এখন ওই প্রতিনিধি দল তখন বলল যে 6 নম্বর সারি এবং 7 নম্বর সারি তৃতীয় ব্লকে যে গর্ত সৃষ্টি হলো সেখানে আবার কতগুলো ব্লক তারা বসানো, সেই পানির প্রবাহটাকে রোধ করার জন্য আবার 14টা করে এখানে ব্লক স্থাপন করা হলো। অর্থাৎ 14টা করে এই ব্লক, এই 14টা করে ব্লক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 and 14
এই 14টাকে ব্লক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এইভাবে 14টা করে ব্লক। এটা 6 নম্বরে এটা স্থাপন, 6 নম্বরে এটা স্থাপন করলো, আর 7 নম্বর জন্য আবার 14টা নেওয়া হলো। 7 নম্বরের তৃতীয় গর্তটাতে পানির প্রবাহকে রোধ করার জন্য ধরি, আবার 7ম লাইনে সেখানেও 14টা করে ব্লক ওখানে বসানো হলো। তাহলে আমরা টোটাল ব্লকগুলো যদি আমরা সম্পূর্ণ 7টা সারিতে এই ব্লকগুলো যদি একটা হিসাবের মধ্যে নিয়ে আসি, তাহলে আমরা দেখতেছি 1 নং সারিতে 2টি, 2 ও 3 নং সারিতে ওদিকে 6টি, এদিকে 2টি, 8টা করে 16টি, এবং 4 নম্বর এবং 5 নম্বর সারিতে 4 নং ও 5 নং সারিতে 18টা করে 36টি, 36, এবং 6 নং ও 7 নং সারিতে 32টা, অর্থাৎ 18 সঙ্গে 14 যোগ করলে 32 হয়, 32 2 64টা। এখন এগুলো যদি আমরা যোগ করি তাহলে ব্লকের সংখ্যা পাওয়া যাবে 8 6 14, 14 আর 18, আর এখানে 9 10 11, অর্থাৎ 118টি আমরা ব্লক পাইলাম। মূলত এই 118টি উপাদানেই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু জিনিস আছে, এই 118টি উপাদান দিয়ে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় জিনিস, যাবতীয় পদার্থ, জাতীয় এগুলো এই উপাদান দ্বারা গঠিত। এবং এই 118টি উপাদান যে এই সারিটি করা হয়েছে, এই সারিটি মূলত পর্যায় সারণী। এখন যদি আমরা ক্রমান্বয়ে এই ব্লক, প্রত্যেকটি ব্লকে এক একটি করে উপাদান দখল করে আছে, এখন আমরা যদি বসাই, আমরা যদি এটা 1 নম্বরটা শুরু করি, সেখানে আছে এটাতে হাইড্রোজেন, এই প্রান্তে এই যে জনপ্রতিনিধিরা যেদিকে আসলো, এই প্রান্তে সিরিটা হলো হিলিয়াম, ওটা হিলিয়ামের ঘন। পরবর্তীতে আমরা এগুলো ব্যাপার জানবো। আজকে শুধু এই ব্লকগুলোতে আমরা উপাদানগুলোকে বসাচ্ছি, কোনটা ব্লকে কোন উপাদান নির্দিষ্টভাবে বসানো হয়েছে। তারপরে 3 নম্বর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন সি, নাইট্রোজেন এন, অক্সিজেন ও, ফ্লোরিন এফ, এবং নিয়ন এন ই, অর্থাৎ 10 নম্বর ঘরে নিয়ন। তাহলে 11 নম্বর ঘরে এখানে নেটেরিয়াম বা সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, 12 নম্বর ব্লকে ম্যাগনেসিয়াম। অনুরূপভাবে 13 নম্বর ব্লকে অ্যালুমিনিয়াম, তারপরে 14 নম্বর ব্লকে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। 18 নম্বর ঘরে আর্গন। তারপর 19 নম্বর ঘরে হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে 20 নম্বর ঘরে ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, তারপরে ক্রোমিয়াম, ম্যাঙ্গানাস, আয়রন বা ফেরাম, এফি, কোবাল্ট, সিও, নিকেল, কিউপ্রাম বা কপার, তারপরে জিঙ্ক। 30 নম্বর ঘরে জিঙ্ক, 30 নম্বর বড়কে জিঙ্ক। এখন এখানে 19 নম্বর ঘরে ছিল পটাশিয়াম, 19 থেকে 30 নম্বর। তারপরে 31 হচ্ছে গ্যালিয়াম, 32 হচ্ছে জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন এবং ক্রিপ্টন। 36 নম্বর ঘর হচ্ছে ক্রিপ্টন।
36 ক্রিপ্টন। এখন 37 হচ্ছে রুবিডিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, ইট্রিয়াম, জিরকোনিয়াম, নায়োবিডিয়াম, এনডি, মোলিবডেনাম, এমও, টেকনিসিয়াম, টিসি, রোহেনিয়াম, প্যালাডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম, ইন্ডিয়াম এবং ইন্ডিয়ামের পরে হচ্ছে অ্যাসেন, স্টার্নাম, এস্টিডিয়াম, অ্যান্টিমনি, টেলুরিয়াম, আয়োডিন এবং জ্যানন। 54 নাম্বার ঘরে জ্যাননের পরে সিজিয়াম 55, তারপরে বেরিয়াম, এখানে ল্যান্থানাম 57। এই 57 থেকে 58 থেকে 71 এইগুলো ল্যান্থানামের ব্লকটাতে এই 14টি ঘর ঢুকলো, অর্থাৎ 58 থেকে 71 ল্যান্থানামে এখানে গর্তটায় 14টা বসানো হইল। এরপরে তাহলে 72 হাফনিয়াম এবং ট্যান্টানাম, টাইমস্টোন, রেহেনিয়াম আরি, অসমিয়াম, ওএস, ইরিটিয়াম, প্লাটিনিয়াম, গোল্ড, ইউরাম এবং মার্কারি। এই মার্কারি 80 নম্বর ব্লকে মার্কারি। অতএব 81 থেলিয়াম, 82 প্লাম্বাম, লেড, তারপরে বিসমাথ, পোলোনিয়াম, অ্যাস্টাটাইন এবং রেডন। তারপরে এই রেডন হলো 86 নাম্বার ঘরে রেডন। এখন 87 ফ্রান্সেনিয়াম, 88 রেডিয়াম, তারপরে 89 অ্যাক্টিনিয়াম। এই অ্যাক্টিনিয়ামে গর্ত পূরণ করতে গিয়ে 90 থেকে এই 14টি ব্লক 103, তাহলে এখানে পরবর্তী নাম্বারটা হবে রাদারফোর্ডিয়াম 104 এবং ডুবনিয়াম 105। এই 13টি ঘরের মৌলগুলো সর্বশেষ হলো অর্গানেশন 118। এই বাকি অর্গানেশন সহ 13টির ভৌত এবং রাসায়নিক ধর্ম এখনো আসেনি। তাহলে আমরা বলতে পারবো যে 1 নম্বর যে সিঁড়িটা এটা অতি সংক্ষিপ্ত, 2 এবং 3 সংক্ষিপ্ত, 4 এবং 5 দীর্ঘ লং পিরিয়ড এবং 6 নম্বরটা হলো ভেরি লং পিরিয়ড এবং 7 নম্বর যে ব্লকটা ঘরটা সারিটা সেটা হলো ইনকমপ্লিট। এখানে 13টি মৌল এখনও তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম আসেনি, ফলে এটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট পিরিয়ড পর্যায়ে। এখন আমরা এই 14টি মৌল ল্যান্থানাম থেকে যেগুলো আসলো সেগুলো হলো সিরিয়াম, পিআর, পিএম, এসএম সামারিয়াম, ইউরোপিয়াম, তারপরে জিডি গ্যান্ডোলিনিয়াম, টিবি টার্বিয়াম, ডিওয়াই ডিসপোর্সিয়াম, এইচও হোলিয়াম,
এখানে এখানে হবে এনবি নেদাল নিওডিবিয়াম, তারপরে পিএম, এসএম, এসএম এর পরে ইইউ, তারপরে জিডি, টিবি, ডিসপোর্সিয়াম, হোলিয়াম, ইরাম, টার্মিয়াম, ইউটারবিয়াম এবং লুটেসিয়াম 71। অনুভাবে অ্যাক্টিনাইড থেকে যে সমস্ত অ্যাক্টিনাইডে যে সমস্ত ব্লকগুলো ঢোকানো, 14টা ঢোকানো হইল, সেগুলো হলো থোরিয়াম, পিএ, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, পোলোনিয়াম, আমেরিকাসিয়াম এএম, সিএম, কোরিয়াম, বার্কেলিয়াম, সিএফ, ক্যালিফোর্নিয়াম, ইএস, আইনস্টাইনিয়াম, এফএম, ফরবিয়াম, এমডি, মোলিবডিলিভিয়াম, নরবিয়াম এবং লরেন্সিয়াম হলো 103। এইভাবে এইটাকে বলা হচ্ছে ল্যান্থানাইড সিরিজ, এইটাকে বলা হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজ। আবার যদি আমরা এই ল্যান্থানাইড অ্যাক্টিনাইডে যদি দেখি, এই গ্রুপ যদি ভাগ করি আমরা, 1 নম্বর গ্রুপ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ 3 নম্বর গ্রুপে মৌল হচ্ছে 32টা, আর বাকি 4 থেকে 12 পর্যন্ত 3টা করে। আর ওদিকে 13 নম্বর গ্রুপে মৌল হইল, এগুলো যে গ্রুপ বলি আমরা, সেখানে গ্রুপ হলো 5টা, আর 14, 15, 16, 17 এগুলো 5টা করে, এবং 18 নম্বর গ্রুপে আবার 7টা। এই হলো পর্যায় সারণীর মোটামুটি এই ছক। এই ছক আবিষ্কার পিছনে বৈজ্ঞানিকদের কী কী অবদান আছে, কেমন করে এটা আবিষ্কৃত হইল, আমি পরবর্তী পর্যায়ে এই 118টি মৌলের সম্মিলিত পর্যায় সারণীটির আমি বিস্তারিত আলোচনা পরবর্তী পাঠে করব, এই আশা রেখে তোমাদের সকলকে ধন্যবাদ।